হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার আর সফট আর একদম রসালো একটি পিঠার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। একটি নতুন পিঠা একদম সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিব। আর এই পিঠাটা এতটাই মজাদার, একবার খেলে এই পিঠার আপনি নিজেই তার প্রেমে পড়ে যাবেন। যতটা মজাদার ততটা সফট আর রসালো এই পিঠাটা। দেখতেই পাচ্ছেন রসে ভরা টইটুম্বুর এই ডালিয়া পিঠাটা। আপনাদের সামনে আমি এই পিঠার ফুল রেসিপি দিয়ে দিব। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখিয়ে একদম অল্প সময়ে এই মজাদার পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। কারণ এই পিঠাটা তৈরি করতে আহামরি কোনো কিছু নেই। ঘরের দুটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু মজাদার এই ডালিয়া পিঠাটা তৈরি করতে পারবেন। আমি এই পিঠাটার নাম ডালিয়া পিঠা দেওয়ার কারণ হলো এই পিঠাটা সেম টু সেম ডালিয়া ফুলের মতোই দেখতে। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি 100 গ্রাম মানে 1 পা বলা হয় যে ডাউল, এই মুগ ডালগুলো 100 গ্রাম নিয়েছি। নিয়ে প্রথমেই আমি ডালগুলো সুন্দর করে একটি প্যানে দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজতে হবে ওই রকম করে, যখন দেখবেন ডাল থেকে সুন্দর একটা স্মেল চলে আসে, এই রকম করে আপনাকে ডাউলগুলো আগে সুন্দর করে ভাজতে হবে। এই মুগ ডালগুলো আপনারা যত সুন্দর করে কম হিটে ভাজবেন, দেখবেন সুন্দর একটা স্মেল চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমি ডাউলগুলো আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে নিচে ডাউলগুলো আবার না লেগে যায় আর পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু ডাউলের থেকে পোড়া গন্ধ এসে আপনার সুস্বাদু এই পিঠার স্বাদটাই নষ্ট করে দিবে। আমি যেভাবে লো আছে মিডিয়াম আছে একদম দিয়ে তারপর ডাউলগুলো সুন্দর করে ভাজছি, আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি। এখন আমার ডাউলগুলো মোটামুটি ভাজা শেষ। ডাউলগুলো ভেজে নিয়ে তারপর আমি আবারও একটু নাড়াচাড়া দেওয়ার কারণ হলো নিচে একটু বেশি লাল হয়ে গেছে, তার জন্য। ডাউলগুলো আপনারা এইভাবে ভাজবেন, দেখতেই মাশাল্লাহ অনেকটাই সুন্দর কালার চলে আসবে। এখন আমি পানি দিয়ে ফুটন্ত গরম ডাউলের উপর দেওয়ার কারণ হলো ডাউলগুলো আমি সুন্দর করে আগে ওয়াশ করে নিব। তারপর এই ডাউল গিয়ে আমি কি করে এই ডালিয়া পিঠার কাই তৈরি করি সেটা আপনাদের দেখিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে তারপর চুলার আঁচটা আমি একদম লোয়ে হিটে দিয়ে দিয়েছি। এখানে আমি একটু জর্দার রং ব্যবহার করেছি, কারণ হলো যাতে ডাউলের কালারটা এমনিতেই হলুদ, কিন্তু হলুদ দিলে কেমন জানি একটা গন্ধ আসবে, তার জন্য আমি জর্দার রংটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে জর্দার রঙও ব্যবহার করতে পারবেন, আর না চাইলে জর্দার রং না ব্যবহার করলেও চলবে। আমি অল্প একটু পরিমাণ জর্দার রংটা দেওয়ার কারণ হলো ডালের কালারের সাথে যখন আমি এখানে কাইটা তৈরি করব তখন একটু সুন্দর একটি কালার চলে আসবে। এখন ডালটা দিয়ে ভালো করে একটু যখন আমি ইচ্ছা মতো যখন বলক এসেছে, তারপর আমি কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ হলো ডাউলটা যেন নিচে না লেগে যায়। আর ডালটা কতটুকু সিদ্ধ হচ্ছে আমি বারবার একটু খুরচুনের সাহায্যে দেখে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আমার ডালটা মোটামুটি কিছুটা সিদ্ধ হয়েছে আর প্রচুর বলক আসছে ডালটা সিদ্ধ হওয়ার জন্য। যখন আমার ডালটা মোটামুটি 99% সিদ্ধ হয়ে যাবে, তখন একটি ডাল ঘুটনির সাহায্যে এইভাবে আমি ডাউলগুলোকে একবারে খুলে নিব। আপনারা চাইলে ইচ্ছে করলে ব্লেন্ডার করেও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই ডালিয়া পিঠাটা তৈরি করতে হলে আমাকে ডালটা এভাবে আগে সিদ্ধ করে নিয়ে তারপর সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিলেই সবচেয়ে বেটার। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করেও নিতে পারবেন। যখন দেখবেন ডালটা একদম খুলে গেছে, তখন আমি শুকনো কিছু চাউলের গুঁড়ি এই ডালের ওপর দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে ডালের সাথে এই শুকনো গুঁড়িগুলো একসাথে মিক্স করে ডাল মানে কাইটা তৈরি করবো। এই কাইটা তৈরি করার জন্য আমাকে কিছুক্ষণ এই চাউলের গুঁড়িগুলো এই চুলাতে সুন্দর করে ভেজে নিতে বা সিদ্ধ করে নিতে হবে। আগে যে পিঠাগুলো ফুল পিঠা তৈরি করেছি, ঝিনুক পিঠা তৈরি করছি, ওই কাইটা আপনাদের দেখিয়েছি কি করে তৈরি করতে হয়। আজ আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালিয়া পিঠার
মানে কাইটা আপনারা কিভাবে তৈরি করবেন। ভুলও কিন্তু আবার ফুল পিঠার সিস্টেম করতে গিয়ে এই কাই করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি কোনো দিনই এই ডালিয়া পিঠাটা কমপ্লিট করতে পারবেন না আর বানাতেও পারবেন না। কারণ এই ডালিয়া পিঠাটা বানাতে হবে এভাবে, যেভাবে আমি আপনাদের কাইটা দেখিয়ে দিচ্ছি ওইভাবেই আপনারা এই ডালিয়ার পিঠার কাইটা করে নেবেন। এখন কিন্তু আমার ডালিয়া কাইয়ে সিদ্ধ করা হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে একটি ফ্লোরে বসে তারপর সুন্দর করে আগে একটু ঠান্ডা করে নিচ্ছি। কারণ ডালিয়া পিঠার কাইটা অনেক গরম, কারণ ডাউলটা অনেকক্ষণ প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমি চুলাতে জাল করেছি। এখন ডালটা আমি একটি খুরচিনের সাহায্যে নেড়ে চেড়ে দেওয়ার কারণ হলো যাতে ডালটা একটু ঠান্ডা হয়। কারণ এখানে চাউলের গুঁড়ি থেকে বেশি মানে দেওয়া পড়েছে ডাউলটা। কারণ আমি ডালটা দেওয়ার কারণ হলো এই পিঠাটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে একবার হলো মুগ ডাল দিয়ে এভাবে একবার হলো ডালিয়া পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয়। এখন আমি রুটিগুলো তৈরি করছি, দেখতেই পাচ্ছেন। আর এই রুটি আর এই কাইটা আপনাদের সাথে আগেও আমি বলে দিয়েছি। আমার একটি জেঠি আছে যিনি আমার কাজে সবসময় আমাকে সহযোগিতা করে। উনি আমাকে এই পিঠা বানালে এই পিঠার কাই তৈরি করে দেয়, রুটি তৈরি করে দেয়, আর আমি ওই পিঠাগুলো তৈরি করি। উনি আমার সব কাজেই কম বেশি সাহায্য করে দেয়। দেখতেই পাচ্ছেন উনি সুন্দর করে কাইটা মতে তারপর আবারও কাইটা দিয়ে আমাকে রুটি বেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেটি আবার রুটিগুলো তৈরি করে একটি পলির ভিতরে সুন্দর করে ভরে রাখছে। কারণ হলো রুটিতে বাতাস লাগলে রুটিগুলো ফেটে যাবে। যেহেতু এটা মুগ ডাল দিয়ে রুটি তৈরি করা হচ্ছে, একটু হলেও রুটিটা ফাটার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সুন্দর করে একটি পলিতে ভরে নিয়েছি। এখন কিন্তু আমার রুটিটা তৈরি করা একদম কমপ্লিট। এখন আমি ডালিয়া ফুলটা তুলব। যেহেতু ডালিয়া ফুলটা তুলব এটা তো একটু গোল টাইপের হবে আর গোল আকৃতি দিতে হবে। তার জন্য আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে সুন্দর করে গোল আকৃতিটা দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি করে একটি কাটার সাহায্যে আমি এই ডালিয়া ফুলটি তৈরি করছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন। আর আমার এই ভিডিওটা ফুল দেখলে অবশ্যই আপনারা একদম সহজ পদ্ধতিতে এই ডালিয়া ফুল পিঠাটা তৈরি করতে পারবে। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমার ভাইয়ের যেই বউ, ও কিন্তু কোনো রকম পিঠাই তৈরি করতে পারতো না। এখন একবার দেখেই কিন্তু ও এই ডালিয়া ফুল পিঠাটা তৈরি করে ফেলেছে। এখানে কিছুটা পিঠা ওর হাতেরও তৈরি করা আছে। পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আমার ভাইয়ের বউ কী করে ডালিয়া ফুল পিঠাটা তৈরি করতে পারছে। আর ওই তো সব রকম পিঠা এখন মোটামুটি তৈরি করতে পারে। দেখতেই পাচ্ছেন আমি চারোপাশ থেকে ডালিয়া ফুলের কলিগুলো তুলছি। আপনারা যারা বলতে পারেন এটা কেমন করে ডালিয়া ফুল হলো, কারণ ডালিয়া ফুল দেখতে মোটামুটি এমনই হয়। এই জন্য আমাদের দেশে এই পিঠাকে ডালিয়া ফুল পিঠা বলা হয়। আমরা পিঠা শুধু ডালিয়া পিঠাই বলি। আপনারা চাইলে এটার মাঝে আরও কিছু নাম লাগাতে পারবেন, যার যেমন ইচ্ছে আর কি। এখন দেখতেই পাচ্ছেন আমার ডালিয়া পিঠাটা বানানো মোটামুটি একদম শেষ। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কলিগুলো কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও মাশাল্লাহ অনেকটাই ভালো লাগছে। এখন আমি আরও একটা ডালিয়া পিঠা তুলছি। কারণ হলো আপনাদের একদম অল্প সময় ধরে আস্তে আস্তে ধরে আমি শিখিয়ে দিচ্ছি, যাতে আমার আপুরা যারা এই পিঠাগুলো তৈরি করতে না পারে তারা একবার হলো আমার এই ভিডিওটা দেখে চেষ্টা করলে অবশ্যই এই ডালিয়া পিঠাটা তৈরি করতে পারবে। আর মজাদার এই মুচমুচে রসালো এই পিঠাটা একবার আপনি বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন, আপনার তারিফ করতে সবাই বাধ্য। আর আপনার যদি কোনো অতিথি আপ্যায়নও লাগে এই পিঠাটা অটোমেটিকলি আপনি একবার তাদের সামনে দিবেন, একদম তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। আমি গ্যারান্টি দিচ্ছি। জানি না আপনাদের এলাকায় এই পিঠার নাম কি বলা হয়, আমাদের এলাকায় বলা হয় এটাকে ডালিয়া পিঠা। আর আপনারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন তারা তো পারেনি। আর আমার যে আপুরা এই পিঠাটা তৈরি করতে পারে না, আমার ওই আপুদের জন্যই আজকের আমার এই ডালিয়া পিঠাটা তৈরি করার ভিডিওটা দেওয়া। কারণ হলো আমি ফার্স্ট টাইম কিন্তু এই ডালিয়া পিঠাটা বানিয়েছি। কারণ আমি অনেকবারই
ডালিয়া পিঠাটা বানাতে গিয়ে আমার একটু মানে সংকোচ মনে হয়েছে বা পারবো না এমন কিছু মনে হয়েছে, কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম কিন্তু আমি এই ডালিয়া ফুল পিঠাটা তৈরি করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই পিঠাটা দেখতেই মাশাআল্লাহ এতটা লোভনীয়, মানে খেতে জানি আরও কত মজাদার হয়। যখন আমি এই পিঠাগুলো ভাজলাম, শিরাতে দিলাম, তখন রাখলাম, আমি কি বলবো, আমি তো মিষ্টি খাই না, যে মিষ্টি খাওয়ার মানে বন্ধ করে দিয়েছি। কারণ হলো আমি মিষ্টি খাইলে আমার অটোমেটিকলি স্বাস্থ্য বেড়ে যায়, তাই জন্য একটু ডায়েটের হিসেবে মিষ্টি খাওয়াটা আমার 4 থেকে বাদ রাখছি। কিন্তু এই পিঠা দেখে যেমন নিজের লোভটা আর সামলাতে পারলাম না, আমি ঘোপা ঘোপ 2-3টা পিঠা খেয়ে নিয়েছি। যখন পাক দিয়েছি তখনই 2-3টা পিঠা একেবারে খেয়ে নিয়েছি। বানাচ্ছি আর খাচ্ছি, মানে কি বলবো, এত মজাদার পিঠা না খেলে মনে হয় মিস করতাম, এখন বুঝতে পারতেছি। আর এই পিঠাটা যেহেতু মুগ ডাল দিয়ে বানানো, পিঠাটা ভাজার সাথে সাথেই দেখবেন কি সুন্দর যে একটা স্মেল চলে আসে। আর এই পিঠাটা যতটা দেখতে লোভনীয়, খেতেও ততটা মজাদার। আর আপনার যদি আপনার কোনো ফ্রেন্ডের বাসায় এই পিঠাটা একবার উপহার হিসাবে পাঠান, উনি আপনাকে শুধু এই পিঠার তারিফই করবে আর বলবে যে আমার বাসায় কিছু পাঠাও আর না পাঠাও, এই ডালিয়া পিঠাটা তুমি পাঠাবে। কারণ মজাদার এই পিঠাটা এত নরম, এত সফট আর খেতে এত মজাদার, কি আর বলবো। আপনারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না, তারা আমার এই ভিডিওটা ফুল ভিডিও দেখে যাবেন, অবশ্যই দেখবেন। দেখলেই দেখবেন একদম সহজ পদ্ধতিতে আপনারা এই ডালিয়া পিঠাটা তৈরি করতে পারছেন। এখন আমার ডালিয়া পিঠাটা তৈরি করা শেষ, একদম কমপ্লিট করে রেখে দিয়েছি ডালিয়া পিঠাটা। এখন আমি এই ডালিয়া পিঠার সাথে আমি কিন্তু আগেই 2টি পাতা তুলে রেখে দিয়েছি, কারণ পিঠার সৌন্দর্য পাতা, মানে গাছের সৌন্দর্য পাতা। পাতা না থাকলে কেমন জানি একটু নিরাশ বা অন্যরকম মনে হয়। এখন আমি তৈরি করব আরও একটি পাতা। আগে যে পাতাগুলো তুলেছি ওটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করিনি, তার জন্য আমি নতুন করে আবারও একটি পাতা তুলছি, যাতে আপনারা একদম সহজ পদ্ধতিতে এই ডালিয়া ফুলের পাতাটাও তুলতে পারেন। কারণ হলো আমার অনেক আপুরাই বলে যে আপু এই পিঠাগুলো কেমনে বানাও আর কি করে বানাও আর কি করলে সবচেয়ে সুন্দর হবে। আমি তো তোমাদের একদম আমার ভিডিওতে সব কিছু বলেই দিই, তারপরও আমি তোমরা জিজ্ঞেস করো, যেহেতু আমি বলছি। তোমরা কিন্তু একদম যে সময় কাইটা করবে পিঠার কাইটা হয় শক্ত না নরম, এমন করে একদম একটু কাইটা করতেও মিডিয়াম রেখে কাইটা করবে। দেখবে পিঠার কাইটা যদি তোমাদের সুন্দর হয় আর অটোমেটিকলি দেখবে তোমার পিঠাটাও সুন্দর হয়েছে। তারপর যেটা হলো তোমাদের কাজ, ওটা হলো পিঠাটা ভাজার উপর তোমার একটু নজরদারি করতে হবে। কারণ পিঠাটা ভাজতে হবে তোমাকে একটু হালকা বাদামি কালার করে, বেশি ভাজলে কিন্তু আবার এটা মুচমুচে বেশি হয়ে যাবে। আর আমি ডালিয়া পিঠার কথা বলিনি, আগের পিঠাগুলো ফুল পিঠা বা কাওয়াই পিঠা ওইটার কথা বলছি। আর ডালিয়া পিঠাটা যেহেতু আমরা একবারে ভেজে শিরাতে দিয়ে দিব, তার জন্য আমাদের ভাজতে হবে কড়া করে, এক ভাজায় মুচমুচা ভাজা যাকে বলে। এই ডালিয়া পিঠাটা এক ভাজায় দেখবেন কতটা মুচমুচে আর রসালো পিঠা হয়েছে। একবার যদি আপনারা এই পিঠা না বানিয়ে খান, সারা জীবন শুধু আফসোসই করবেন। দেখতেই পাচ্ছেন এখন আমার পিঠা বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয়। আমি এক ঝুড়ি বানিয়ে নিয়েছি ডালিয়া পিঠা আর হলো পাতা পিঠা। আমার শরীরটা মোটামুটি একটু অসুস্থ, তারপরও ভিডিওটা বানিয়েছি। তোমাদের সাথে কথা না বললে কেমন জানি লাগে। এখন আমি বসিয়ে দিয়েছি চুলাতে, আমি যেই মানে শিরাটা করবো, শিরার জন্য মিঠাইটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর চুলাতে লো আছে, তারপরে মিঠাইটাকে একটু মানে চিকানার জন্য অল্প আছে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নিচে যেহেতু মিঠাই যেহেতু লেগে যেতে পারে, তার জন্য নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অল্প পানি দিয়ে হালকা একটু জাল করে নেবে। আর এই মিঠাইটা আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, মিঠাইটা জাল করতে হবে 10 থেকে 15 মিনিট। আর যখন মিঠাই থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে, হাতে ধরার পর দেখবে আঠালো আঠালো একটু ভাব হয়েছে, তার মানে বুঝে নিবে তোমার পিঠা পাক দেওয়ার মতো শিরাটা কমপ্লিট হয়েছে। আর নয়তো অবনত্ব নাড়তেই থাকবে। এখন দেখতেই পাচ্ছ আমার শিরাটা কিন্তু একদম হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম আঠালো একটা ভাব এসে গেছে। তার জন্য আমি তোমাদের দেখিয়ে দেওয়ার কারণ হলো আমার অনেক কাপড়েই শিরা করতে পারে না, তাদের জন্যই আমি ভিডিওতে একদম ফুলভাবে আর আস্তে ধীরে সুস্থে দেখিয়ে দিচ্ছি। আমি এমরার চুলাতে আরেকটি
কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে তেলটাকে আগে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর আমি পিঠাগুলো একে একে চুলাতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলাতে পিঠা দিয়ে দিয়েছি। পিঠাটা দিয়ে আমি এখন পিঠাকে একদম মোচমোচা করে ভাজবো। মোচমোচা বলতে কি, এটা যেহেতু ডাউলের পিঠা, পিঠা এমনিতেই মোচমোচে হয়ে যাবে, কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। আমরা ফুল পিঠাটা ভাজি 2 ভাজায় দিয়ে তারপরে শিরাতে দিয়ে, আমরা কিন্তু এই ডালিয়া পিঠাটা 1 ভাজায়। আর আপনারা যারা ফুল পিঠাটাকে ঝামেলা মনে করেন বা 2 দিনের কাজটা করতে চান না, তারা একদম সহজ পদ্ধতিতে আমার এই ডালিয়া পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। অসাধারণ মজাদার, অসাধারণ, মানে কি বলবো। আপনারা একবার হলো এই ডালিয়া পিঠাটা বানিয়ে খেয়ে বলবেন, আপু তুমি সত্যি বলেছো না মিথ্যা বলেছো। আপনারা যদি না খেয়ে মিস করেন, তখন আমাকে আর বলতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমি ডালিয়া পিঠাগুলো ভাজার সাথে সাথে কেমন সুন্দর একটি কালার চলে এসেছে। আর দেখতেই মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ডালিয়া পিঠাটা একদম তেল সুন্দর করে একটা ছেঁকে নিচ্ছি, কারণ হলো মিঠার শিরাটা আগেই একটু গরম করা। দেখতেই পাচ্ছেন পিঠা দেওয়ার সাথে সাথেই কেমন বলক উঠে যাচ্ছে পিঠাতে, আর শিরাটাও মোটামুটি সুন্দর করে খেয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এভাবে একটি খুন্তির সাহায্যে আপনারা পিঠাগুলো ডুবিয়ে দিবেন। ডুবিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন সুন্দর একবারে চুলার পিঠাতে খেয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা যখন আমি শিরাতে দিয়েছি, পিঠা একদম শিরা খেয়ে টইটুম্বুর হয়ে গেছে অলরেডি। এখন আমি দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, পিঠার কালারটাই যেমন চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেই মাশাআল্লাহ এতটা সুন্দর লাগছে। আপনারা একবার হলো একদম সহজ পদ্ধতিতে আপনারা ঘরের 2টি উপকরণ দিয়ে আপনারা কিন্তু মজাদার এই মুচমুচে রসালো ডালিয়া পিঠাটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি একটি একটি ঢাকনার ওপর সুন্দর করে পিঠাগুলো রেখে দিচ্ছি। শিরাতে তুলে তুলে আবার ঢাকনার উপর রেখে দেওয়ার কারণ হলো পিঠাটা তুলে তুলে একদম আপনারা একটু লাল লাল, একদম লাল লাল বলতে একদম মুচমুচা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আপনারা শিরাতে দিবেন আর তুলবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠা একদম ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর পিঠাতে শিরা দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। কারণ শিরা দেওয়ার কমপ্লিট হওয়ার কারণ হলো দেখতেই পাচ্ছেন আমার এই কড়াইতে কিন্তু আদা কড়াই শিরা করা ছিল। এখন আমার কিন্তু একদম তলিতে চলে এসেছে, তার মানে আমার এখন পিঠাতে শিরা করাও শেষ, একদম পিঠা ভাজাও কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমাদের এই ডালিয়া পিঠাটা। ডালিয়া পিঠার সাথে সাথে আমি কিছু পাতা পিঠাও তৈরি করেছি, কারণ ডালিয়া পিঠা বানিয়েছি। ডালিয়া পিঠার সাথে সাথে যদি 2-1টা পাতা পিঠা না বানাই কেমন জানি লাগবে, ভালো লাগবে না। এই জন্য পিঠাটা সাজাতে গেলে তো 1-2টা পাতা না দিলে আবার পিঠাটা ভালো হবে না। আপনারা যারা চান এইভাবে শুধু পাতা পিঠা তৈরি করেও খেতে পারবেন, আর যদি চান তাহলে এই ডালিয়া পিঠাটাও তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে যেমন অনেক অসাধারণ কিছু। ডালিয়া ফুল পিঠাটা যে এত মজাদার আর এত সুস্বাদু, আমি কিন্তু লাইফের ফার্স্ট টাইম বানিয়েছি, আর নিজে খেয়ে নিজেই তার তারিফ করছি। দেখতেই পাচ্ছেন একদম মোচমুচে আর নরম তুলতুলে পিঠা, আর একদম রসগুলো কিভাবে রসালো হয়েছে পিঠা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা বলবেন যে আপু তুমি তো দেখিয়ে দাওনি, এই দেখুন কিভাবে পিঠার ভিতরে শিরা গেছে, একে রসে ভরা রস টইটুম্বুর ডালিয়া পিঠা। আপনারা যারা একবার এই পিঠাটা শিখতে চান, একদম অল্প সময়ে দেখবেন এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা যে কত নরম আর সফট হয়েছে। আপনারা যারা এই পিঠাটা তৈরি করতে চান, তারা আমার এই ভিডিওটা দেখলেই অবশ্যই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।